তাই এই মুহূর্তে এই পৃথিবী থেকে আমি আমি চির বিদায় নিয়ে চলে যাব। এই কলঙ্কিনী মুখ আর কাউকে আমি দেখাতে চাই না খোদা, আমি কাউকে দেখাতে চাই না। তাই তাই আমার নিজ হাতে খঞ্জনের দ্বারাই আমি আমার প্রাণ কি করছো বেগম? আত্মহত্যা আত্মহত্যা করেছে মহাপাপ। না না বেগম, না, আত্মহত্যা করা মহাপাপ। তাহলে কেন কেন মেঘের বাড়ি খুদায় সন্তান আমাকে দিতে পারলো না? তাই আমি আর বাঁচতে চাই না যাবো না, আমি বাঁচতে চাই না। বেগম, তুমি শান্ত হও বেগম, তুমি শান্ত হও। স্বামী, আপনি কোথায় গিয়েছিলেন স্বামী? বেগম, আমি কোথায় গিয়েছিলাম সে কথা শুনলে যে সহ্য করতে পারবে না বেগম। পারবো জাহাপনা, আমি নিশ্চয়ই পারবো। তাহলে কি তুমি সে কথা শুনতে চাও? চাই স্বামী। আমি তাহলে শোনো বেগম, আমি আমার প্রাণের বিসর্জন দেওয়ার জন্য গিয়েছিলাম ওই নির্জনে কারণে। হঠাৎ করে এগে দরবেশ বাবার সাথে আমার দেখা লেগে যায়। সেই দরবেশ বাবা ধ্যান আমি ভঙ্গ করে দিই। সেই দরবেশ বাবা আমাকে কি বলেছিল? কি বলেছি স্বামী? সেই দরবেশ বাবা আমাকে পুত্র সুখের অভিশাপ দিয়েছিল। আমি সেই দরবেশ বাবাকে বলেছিলাম, দরবেশ বাবা, আমার তো কোনো পুত্র সন্তান নেই। তারপর সেই দরবেশ বাবা আমাকে একটি ফুল হাতে ধরিয়ে দিয়ে বলল, এই ফুলটি পাতায় বেঁধে তরে বেগমকে ভিজা কাপড়ে খাওয়াই দিলে তোর বিবি গর্ভবতী হবে এবং 10 মাস 10 দিন পরে একটি পুত্র সন্তানের মা হবে এবং তুই হবি সন্তানের পিতা। সত্যি? হ্যাঁ সত্যি। এর মধ্যে দরবেশ বাবা আরো কথা বলেছে বেগম। দরবেশ বাবা বলেছে, তোর পুত্রের বয়স যেদিন 22 বছর পূর্ণ হবে সেদিন তোর পুত্রকে বিবাহ দিয়ে বাসর রাত্রেই 12 বছরের জন্য তাকে লঙ্কার বাণিজ্যে পাঠাতে হবে। হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। বেগম, এ যে বিধির বিধান, এটা যে তোমার মেনে নিতে হবে। তুমি শান্ত হও বেগম, তুমি শান্ত হও। তুমি ওই মেহেরবানি খোদা তালার কাছে আশীর্বাদ করো, আমাদের অনাগত পুত্রের যেন মঙ্গল হয়। তার আগে দরবেশ বাবার দেওয়া ফুলখানা তোমার হাতে লও। এই ফুলখানা দাসীদের ডেকে পাটাই বেঁধে ভিজা কাপড় তুমি খেয়ে নাও। এবার আমি বাগান থেকে ঘুরে আসি। তাই হোক। আসি।